নমস্কার, কেমন আছেন সবাই? বাংলা ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এসে গেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব ভোটার কার্ড কিভাবে চেক করবেন বা নতুন ভোটার কার্ড কিভাবে আবেদন করবেন অনলাইনে বা নিজের মোবাইল থেকে, সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে সবার কাছে আরও বলি, আমার এই ছোট্ট নতুন ইউটিউব চ্যানেলটিকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো, যাতে করে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। চলুন আজকে আলোচনাটা শুরু করি। তো প্রথমেই আবেদন করার জন্য প্রথমেই চলে যেতে হবে আমাদের গুগল ব্রাউজারে, এবং সেই গুগল ব্রাউজারে তোমাদের সার্চ করতে হবে ইসিআই, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো সেখানে আমরা দেখতে পাবো অনেক রকমের অপশন রয়েছে। এটা হোম পেজ রয়েছে, তারপরে রয়েছে সার্চ ইন ইলেকটোরাল রোল, তারপরে রয়েছে ইলেকটোরাল রোল, তারপর লগ ইন, ভোটার সার্ভিস পোর্টাল ইত্যাদি। তো প্রথমেই যেতে হবে আমাদের, প্রথমে হোম পেজে যেতে পারি। হোম পেজে গেলে বিভিন্ন রকম দেখতে পাবো, এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে তোমরা। হোম পেজ এটা। এখানে রয়েছে ইলেক্টরস, পলিটিক্যাল পার্টিস অ্যান্ড ক্যান্ডিডেটস, মিডিয়া পাবলিকেশন, ইলেকশন এনগেজমেন্ট, ভোটার এডুকেশন অ্যান্ড আইসিটি অ্যাপস। তো কিন্তু আমাদের প্রথমে যেতে হচ্ছে বিষয়, সেটা হচ্ছে ভোটার কার্ড আবেদন করব কিভাবে সেই বিষয়ে। এখানে যেতে হবে। এখানে আমাদের প্রথমে ভোটার বলে যে অপশনটা রয়েছে সেখানে সরাসরি চলে যাব। যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস পেজ খুলে যাবে। তো এখানে অনেক রকমের অপশন রয়েছে। প্রথমে রয়েছে নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেক্টরস, অর্থাৎ আমরা আজকে এই বিষয়েই আলোচনা করব, কিভাবে ফর্ম ফিল আপ করবো, কীভাবে ডাউনলোড রয়েছে ফর্ম, গাইডলাইন কি রয়েছে, সব বিষয়ে আজকে আলোচনা করব। তারপর রয়েছে নিউ রেজিস্ট্রেশন ফর ওভারসিজ ইলেক্টরস, তারপর রয়েছে ইলেকশন ফর প্রপোজড ইনক্লুশন বা ডিলিশন অফ নেম ইন এক্সিস্টিং রোল, অর্থাৎ কেউ যদি তার নিজের নামটা বাদ দিতে চাও তো সেখানটা এখানে হবে। তারপর রয়েছে শিফটিং অফ রেসিডেন্স, কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সাইটিং ইলেকট্রাল রোল। ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয়, ফিল ফর্ম রয়েছে এখানে এরকমভাবে। তো প্রথমেই তোমাদের একটা লগ ইন করতে হবে। যদি প্রথমে অ্যাকাউন্ট খুলিয়ে লগ ইন করিয়ে তারপরে তোমরা ফর্মটা খুলতে পারবে এবং ফিল আপ করে সাবমিট করতে পারবে। যদি অ্যাকাউন্ট না খোলা থাকে তবে এখানে সাইন আপ করে নতুনভাবে অ্যাকাউন্ট তোমাদের খুলতে হবে। প্রথমে রয়েছে ইন্ডিয়ান রেসিডেন্ট ইলেক্টর, তারপর রয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ইলেক্টর, অর্থাৎ যারা বাইরে থাকো তাদের জন্য এই পোর্টালটা। যারা আমাদের ইন্ডিয়ান এবং দেশের মধ্যেই থাকো তাদের জন্য ইন্ডিয়ান রেসিডেন্ট ইলেক্টর এই অপশনটা থাকবে, এবং তারপরে থাকছে মোবাইল নম্বর অবশ্যই দিতে হবে। তারপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস অপশনাল, যদি দিতে পারো নাও দিতে পারো। তারপরে হচ্ছে ক্যাপচা কোড। এই ক্যাপচা কোড এন্ট্রি করার পরে কন্টিনিউ করলে তোমাদের কাছে একটা পেজ খুলে যাবে এবং সেই পেজেই তোমরা আবেদন করতে পারবে। এখন দেখবো আবেদন ফর্মটা কিরকম হয়। আবেদন ফর্মটা এরকম হবে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রথমে দেখতে পাচ্ছ তোমরা এখানে। তারপর রয়েছে ইলেকশন অ্যাপ্লিকেশন ফর্ম ফর নিউ ভোটার্স, অর্থাৎ নতুন ভোটারের জন্য। প্রথমেই রয়েছে তোমাদের এখানে একে রয়েছে নেম ইন অফিসিয়াল স্টেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের প্রাথমিক ভাষা যেটা রয়েছে সেই ভাষাতে তোমাদের নাম লিখতে হবে। এখানে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, তার জন্য আমাদের বাংলাতে লিখতে হবে। তারপর রয়েছে নেম ইন ইংলিশ, ব্লক লেটার্সে লিখতে হবে ইংরেজিতে। তারপর রয়েছে নেম অফ সারনেম, তারপর এখানে একটা ছবি পেস্ট করতে হবে। তারপর রয়েছে মোবাইল নম্বর, তারপর রয়েছে ইমেল আইডি, তারপর রয়েছে আধার ডিটেলস, এখানে আধার নম্বরটা ইনপুট করতে হবে এখানে। তারপর জেন্ডার, তারপর ডেট অফ বার্থ, তারপর রয়েছে ডকুমেন্ট অফ ডেট অফ বার্থ প্রুফ রয়েছে এখানে। তোমরা যে ডকুমেন্টটা দেবে সেটাতে টিক দিয়ে দেবে এবং তার জেরক্সটা অবশ্যই দিতে হবে। তারপর রয়েছে অ্যাড্রেস,
তারপর রেসিডেন্স প্রুফ হিসাবে তোমরা যেটা দেবে সেটা এখানে ইনপুট করবে, টিক দেবে এবং তার জেরক্সটা অবশ্যই দিতে হবে। সবশেষে এখানে আবেদনকারীকে স্বাক্ষর করতে হবে এবং সবশেষে রয়েছে এখানে অ্যাকনলেজমেন্ট স্লিপ, অর্থাৎ তোমাকে আবেদনপত্রটা জমা দেওয়ার পরে তোমাদের এই অংশটা কেটে তোমাদের দিয়ে দেবে এবং এই অংশটা তোমাদের গুছিয়ে রাখতে হবে। পরে যখন ভোটার কার্ডটা নিতে যাবে তখন এই পোর্টালটা বা এই অংশটা তোমাদের কাজে লাগবে। তো বন্ধুরা, যারা যারা 18 বছরের ঊর্ধ্বে হয়ে গেছো তারা তারা অবশ্যই ভোটার কার্ডটি করিয়ে নিও এখানে এরকমভাবে আবেদন করিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো। ধন্যবাদ।